দর্শক, স্ক্রিনে একটি ছবি শেয়ার করেছি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো আহলে হাদিসের কেন্দ্রীয় ইজতেমা। তো এই ছবিতে আপনারা কি বুঝলেন যে আহলে হাদিস নামধারী এই লামাযাবিদের কেন্দ্রীয় ইজতেমা শেষ হয়েছে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে, আখেরি মুনাজাতের মাধ্যমে। দেখেন অনেকেই মুনাজাত দিচ্ছে একসাথে, অনেকেই। তো ইসজিদে যারা বসে আছেন তারা যদি একসাথে মুনাজাত দেয় তাহলে শ্রোতারাও দিচ্ছে। কি বুঝলেন? ওরা উপরে উপরে মুনাজাত, সম্মিলিত মুনাজাত জায়েজ নেই, মুনাজাতের বিপক্ষে কত কথা, মুনাজাতের বিপক্ষে কত দলিল, কিন্তু গোড়ায় গন্ডগোল রয়েছে। তারা নিজেরাই কিন্তু সম্মিলিত মুনাজাত দেয়। এটা হলো এদের অবস্থা। মুখে এক কথা আর কাজে ভিন্ন। এটা হলো লামাযাবিদের আচরণ। শিখছে তো তাদের কাছ থেকে, শিখছে তো ইসরায়েলের কাছ থেকে। ইসরায়েল থেকে যে শিক্ষা পায় তারা তো দুমুখী আচরণ করবে, সাপের মতো আচরণ করবে, এটা স্বাভাবিক। তো আমরা জাতিকে সতর্ক করার জন্য আগেও কথা বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আপনারা লামাযাবিদের ফিতনায় পড়বেন না, ঈমান আমল হারাবেন না। লামাযাবি একটি সম্প্রদায়, এরা ইহুদিদের চক্রান্ত, যাদের একমাত্র উদ্দেশ্য হল ইসলামকে ধ্বংস করা, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করে, মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করে, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির গোলাম বানিয়ে ইসরায়েল ও ইহুদিদের গোলাম বানিয়ে রাখা। এটা হলো লামাযাবি তথা নামদারি আহলে হাদিস সালাফি এই ফিতনাবাজদের প্রধান কারণ, প্রধান উদ্দেশ্য এবং প্রধান কাজ। সুতরাং সতর্ক হতে হবে। আপনারা যতদিন পর্যন্ত সতর্ক না হবেন ততদিন পর্যন্ত এরা ক্ষতি করতেই থাকবে, করতেই থাকবে। ইসলাম ধ্বংসের মিশনে কাজ করতেই থাকবে, করতেই থাকবে। সুতরাং সতর্ক হতে হবে, এদেরকে সুযোগ দেওয়া যাবে না। এরা ইসলাম ও মুসলমানের জন্য একটা বিষাক্ত ফোড়া, বিষাক্ত কাঁটার মতো। আপনার শরীরে যদি কাঁটা ভিদে, আপনি কি করবেন? কাঁটা উঠিয়ে ফেলবেন। আপনার শরীরে যদি বিষাক্ত ফোড়া হয়, আপনি কি করবেন? আগে ফোড়া গেলে ফেলবেন। সুতরাং আপনার উচিত, সবার উচিত বিষাক্ত এই ফোড়া, বিষাক্ত এই কাঁটাকে নির্মূল করে দেওয়া। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।